নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে তোমাদের জন্য একটা ধামাকাদার টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি, যেটা হবে মেকআপ রিলেটেড। মানে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে মেকআপ করি সেটারই তোমাদের কাছে আজকে একটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নিই টিউটোরিয়ালটা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন এসেছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে নিও, কেন কি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো দেরি না করে চলো ভিডিওটা একদম ভিডিওটা আছে কি থাকবে স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়াল। আমরা কি কি স্টেপ ফলো করে মেকআপ করি সেটারই তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি একটা ফেস ওয়াশ দিয়ে খুব ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি। তোমাদের কাছেও যেই যেই ফেস ওয়াশ আছে তোমরা সেগুলোই ইউজ করছি প্লামের একটা টোনার। এই টোনারটাকে খুব ভালো করে আমাদের কিন্তু ফুল ফেসে এভাবে লাগিয়ে নিতে হবে। আর এর থেকেও যারা কম বাজেটে টোনার চাইছো তারা কিন্তু হিমালয়ের এই টোনারটাও নিতে পারো। এই টোনারটাও কিন্তু আমাদেরকে কি করতে হবে, টোনারটাকে নিয়ে খুব ভালোভাবে লাগিয়ে তারপরে এরকম হাত দিয়ে ড্যাব ড্যাব করে ভালো করে আমাদের কিন্তু ইউজ করে নিতে হবে ময়েশ্চারাইজার। যেই ময়েশ্চারাইজারটা আমি ইউজ করব সেটা হলো এটা রিকোডের একটা গোট মিল্ক ময়েশ্চারাইজার। রিকোডের এটা গোট মিল্ক ময়েশ্চারাইজার। আমার কিন্তু একটু স্কিনটা ড্রাই, আমি ওই জন্য একটু বেশি পরিমাণে ময়েশ্চারাইজারটা লাগাবো। আর এর থেকে কম বাজেটে তোমরা যদি কোনো ময়েশ্চারাইজার চাইছো তাহলে দেখো এই যে বায়োটিকের এই ময়েশ্চারাইজারটাও কিন্তু খুব ভালো, এটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো ভালোভাবে আমি আমার ফেসটাকে একটু মাসাজের মতো এরকম ভাবে ক্রিমটাকে লাগিয়ে নেব। আমাদের ইউজ করে নিতে হবে প্রাইমার। আজকে তোমাদেরকে যে প্রাইমারটা দেখাবো একদম বাজেটের মধ্যে আর খুব ভালো প্রাইমার। এটা হলো ইনসাইট কোম্পানির ইনসাইট মেকআপ এসেন্সিয়াল প্রাইমার 3 কিন্তু আমি খুব ভালোভাবে ড্রাই করে নিয়েছি। ড্রাই করে নেওয়ার পরে কিন্তু আমি এই প্রাইমারটা ইউজ করে নেব। এই প্রাইমারটা যেহেতু জেল বেশে আছে সেহেতু এটা কিন্তু একটা ব্লার এফেক্ট দিয়েছে। তোমরা ইউজ করলেও বুঝতে পারবে যে একটা ব্লার এফেক্ট হচ্ছে। খুবই সুন্দর প্রাইমার, একদম কম বাজেটের মধ্যে। আর এটাকেও আমরা কিন্তু ড্রাই করে নেব। এরপরে আমাদের কিন্তু কারেক্টিং করার আগে আমি একটু আইব্রোটা ক্লিন আপ করে এখানে ইউজ করছি ক্রায়োলনের ডার্মার DJ2, যাতে করে আমার এই গরমে কি জানো তো একটু ম্যাট ফিনিশ মেকআপ করাটাই শ্রেয়। আমি এভাবে একটুখানি এরকম ভাবে করে নিয়ে তারপরে আমার ফোরহেডে যেখানে যেখানে খুব ডার্ক প্যাচ আছে, তবে আমি যেহেতু আজকে একটু লাইট মেকআপ করছি সেহেতু এই কালারটা দিলেই হবে, কিন্তু একটু ডিপ মেকআপের ক্ষেত্রে কিন্তু অরেঞ্জ কারেক্টার ইউজ করতে হবে। কারেক্টিং করার সময় ধরো অনেকের ব্রাশ থাকে না, তখন কি করবে এরকম আমি দেখো আঙুলের সাহায্যে এরকম ড্যাব ড্যাব করে এরপরে আমাদের কিন্তু একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে যেখানে যেখানে আমি কারেক্টিং করেছি সেখানে সেখানে একটু ভালো করে ড্যাবিং মোশনে আমাদেরকে স্কিনে অ্যাবজর্ব করিয়ে নিতে হবে। দেখো আমার মনে হচ্ছে আমার কপালটা যেহেতু ভীষণই একটু ডার্ক মতো আছে, ট্যানটা ভীষণই পড়ে আছে, সব জায়গায় কারেক্টিংটা ভালোভাবে হয়ে গেছে কিন্তু কপালটা ভালোই বোঝা যাচ্ছে। তাই এখানে একটা এলেগালের একটা অরেঞ্জ কারেক্টার আমি ইউজ করে নেব আমার ফোরহেডে আমরা এরকম ভাবে লাগিয়ে নেব। তারপরে ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকেও স্কিনে অ্যাবজর্ব করিয়ে আমি কিন্তু আমার বেসটা করে নেব, মানে ফাউন্ডেশন যেটা লাগায় সেটাকে করে নেব। আমি এখানে ক্রায়োলনের D64 এই নাম্বারটা নিচ্ছি। এটা কিন্তু ডার্মার D6। আমি এরকম ভাবে একটুখানি পেনিট্রেট করে নিচ্ছি ফাউন্ডেশনটাকে। তারপরে আমাদের কিন্তু ফুল ফেসে একটু লাগিয়ে নিতে হবে এভাবে। যেভাবে পারো তোমরা লাগাও, আমি একটু এরকম ভাবে লাগাচ্ছি। এটা কিন্তু 2 বার বা 3 বারে লেয়ারিং করব, একবারে অনেকটা দিয়ে নেব না। তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো ফুল ফেসে আমার যেখানে হাই পয়েন্ট আছে সেখানে আমি একটু লাইট শেড ইউজ করেছি। এখানে একটু বুঝিয়ে দিই লাইট শেড মানে, তোমাদের কাছে লাইট শেড যদি না থাকে, যেটা আমি বেস হিসেবে ইউজ করেছি, তোমরা এই পজিশনে সেই সেম জিনিসটা কিন্তু লাগাতে পারো। সেটা লাগালেও আমরা কোথাও কোনো অনুষ্ঠানে যাই, খুব একটা লাউড যদি মেকআপ না চাও তোমরা সেম যেটা বেস লাগিয়েছো সেটাই লাগাতে পারো। কিন্তু আমি এখানে ক্রায়োলনের সুপ্রার আইভরি যে কালারটা আছে সেইটাই আমি এখানে ইউজ করেছি। দেখো হাই পয়েন্টে, যে হাই পয়েন্ট মানে নোজ, তারপরে ফোরহেড,
তারপরে থুতনির এই জায়গায় লাগিয়ে নিয়েছি। আর ব্লাশ কোথায় লাগিয়েছি, ব্লাশ যেটা ইউজ করেছি একদম কম বাজেটের মধ্যে, তোমরা এটা কিন্তু এটা একটা আমার লিপস্টিক প্যালেট মার্সের, সেইটারই এখানে একটা কোরাল কালার আছে, সেই কোরাল কালার দিয়েই আমি কিন্তু আমার ব্লাশটা লাগিয়েছি। তোমাদের কাছে যদি ব্লাশ কোনো থাকে, লিকুইড ব্লাশ, যদি এই পজিশনে কিন্তু আমাদের লিকুইড ব্লাশ ইউজ করতে হয়, কোনো যদি লিকুইড ব্লাশ থাকে তোমরা কিন্তু সেই লিকুইড ব্লাশই ইউজ করো। আমি মানে কম বাজেটের মধ্যে কিভাবে মেকআপ হয় সেটাই তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি, ওই জন্য একটা প্যালেটের 2-3টা জিনিস করে দেখাচ্ছি। আমি ইউজ করেছি এলেগালের একটা কনসিলার। এই কনসিলারটা দিয়ে আমি দেখো নাকের 2 সাইডে ফোরহেড দিয়ে গোল করে পুরো এভাবে এসছি, আর সাইডে এভাবে লাগিয়ে নিয়েছি। তোমরা এভাবে লাগিয়ে নিও। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে এগুলোকে আমাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তোমরা যেহেতু যারা নতুন আছো তারা কিন্তু একবারে সবটা লাগিয়ে নেবে না। আমার যেহেতু করে 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 অনেক প্র্যাকটিস হয়ে গেছে, তাই আমি এটা পুরো ব্যাপারটা লাগিয়ে নিয়েছি। আর যারা ধরো নতুন আছো তারা ব্লেন্ডারও কিন্তু 2-3টে ব্লেন্ডার ইউজ করো, এরকম ভাবে একটাতে করো না, কেন কি তোমরা বুঝতে পারবে না কোনখানে কোন কালারটা, সব কিছু ঘেঁটে একদম হয়ে যাবে। আমাদের হাতে সেট আছে বলে আমরা একটাতেই সবকিছু করে নিই। তো এই পজিশনগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিই। আমরা এরপরে পাউডার ইউজ করে নিচ্ছি। আমি এখানে ইউজ করছি RCM এ একটা পাউডার। আমি এরকম ভাবে হাতে নিয়ে নিই, এগুলোকে বলে, এটা আমার এটা প্যাকের আছে, এখন অনেক কোম্পানিরই পাওয়া যায়, তোমরা যেটা পারো নিয়ে নিও। এরকম পাপে এরকম ভাবে পাউডারটাকে নিয়ে আমরা কিন্তু হাতের উপরে মাল্টিপ্লাই করে নেব, করে এরকম নিয়ে ভালোভাবে একটু বেশ ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নিতে হবে আমাদের, এরকম ভাবে ভাবে করে। এই যে আমি কথা বলছি, এতেও তো মুশকিল না। এরকম যদি পাপ না থাকে, যে ব্লেন্ডারটা আছে সেই ব্লেন্ডারে এরকম ভাবে নিও পাউডারটা, নিয়ে আমাদের চোখের নিচে মানে পুরো ফেসে এরকম ভাবে পাউডারটা পুরো ভালোভাবে ব্রোঞ্জ করে নেব। দেখো এটা আমি হচ্ছে গিয়ে হুলার একটা হুলা বেনিফিটের একটা ব্রোঞ্জার নিয়েছি, নাকের 2 সাইড, এই কানের এই সাইড, যেই যেই জায়গায় আমরা কাটিং করেছি মোটামুটি আমাদের ব্রোঞ্জিং কিন্তু সেই সেই জায়গাতেই করতে হয়, যেই যেই জায়গাগুলো কাটিং করা হয়েছে। তোমরা কিন্তু এর আগে যেখানে আমি ক্রিম দিয়ে কাটিং করলাম সেটা তোমরা কিন্তু স্কিপও করতে পারো। এটা এরপরে ফাউন্ডেশন লাগানোর পরে ডিরেক্ট এইটাতে চলে আসতে পারো, কেন কি খুব লাউড মেকআপ এখনকার দিনে কেউ কিন্তু পছন্দ করছে না। যারা হালকা পছন্দ করো মেকআপ তারা কিন্তু ক্রিম কন্ট্রোলটা করো না, ক্রিম কন্ট্রোলের জায়গায় এরকম ব্রোঞ্জার দিয়ে ব্রোঞ্জ করে নিও। কপালটাও ভালো করে আমরা কিন্তু ব্রোঞ্জ করে নেব। যে পাউডারটা থুপে থুপে লাগিয়েছিলাম সেটা ভালো করে এভাবে ঝেড়ে দিলাম, আর আমি আমার আই মেকআপটা কমপ্লিট করে এলাম। আমি আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছিলাম, এই আইশ্যাডো প্যালেটের মধ্যে যে কোরাল কালারটা আছে সেই কালারটাই কিন্তু আমি ইউজ করছি আমার ব্লাশে। যদি তোমাদের কাছে কোনো ব্লাশ প্যালেট নেই তো তোমরা এভাবে আইশ্যাডো থেকেও ব্লাশ ইউজ করতে পারো। পুরো ফিক্স করব আমি এখানে প্যাকের একটা মাইক্রোফিক্স ফিক্সার দিয়ে পুরো সেট করব। তোমরা কিন্তু কম বাজেটের মধ্যে মিস ক্লিয়ার, নাইকা এই জাতীয় গুলো নিতে পারো, ওগুলোর কিন্তু স্প্রে গুলো খুবই ভালো। এবার এটাকে ভালো করে আমি ড্রাই করছি। পোজোর হাইলাইটার পুরো এটা এখন দেখলাম পুরো ভেঙে গেছে, মনে হয় আমার মেয়ের কাজ। যাই হোক, এটা আমি কোথায় কোথায় লাগাচ্ছি দেখো, মানে যেই জায়গাগুলো আমরা আমাদের ফেসের প্রমিনেন্ট দেখাতে চাইছি সেই জায়গাগুলোতেই আমাদের কিন্তু হাইলাইট ইউজ করতে হবে। এটা আমার ফাইনাল লুক। তো তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের কাছে অনুরোধ করছি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কেন কি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা।